তোমরা যে ঐশ্বরিয়া, কারিনা কাপুর, মাধুরী দীক্ষিত এই সমস্ত সেলিব্রিটিদের হাড়ির খবর, পাতিলের খবর, ঘরের খবর, আনাচের খবর সবই রাখো। তোমরা কি ডিপার্টমেন্টের খবর জানো? তুমি তো ম্যাথ ডিপার্টমেন্টে পড়ো। এই যে নবীনবরণ হচ্ছে, সেখানে সংবাদ পাঠ হবে। এই সংবাদ পাঠটা চলো আমি দেখে আসি। তো তোমাকে চলো সংবাদ পাঠের খবর দেখাই। হ্যাঁ দর্শক, এখন সংবাদ পাঠ করতে আসছে সাইমা লিলি। শুভ মধ্যাহ্ন। চ্যানেল ওয়াশরুমের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমপাতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। অবশেষে গণিতের সর্বোচ্চ শৃঙ্গ রিয়েল অ্যানালাইসিস জয় করলেন আমাদের শাপলা ম্যাম। তার কিঞ্চিত পরেই সেখানে পদধূলি পড়ে সালমা নাসরিন ম্যামের। মুন্নি, শিলা আর আনারকলি দেখে বাবুল স্যারের মধ্যে ছাম্মাক ছালের মতো জল করছে তারুণ্যের আলো। ম্যাথ ল্যাব পড়াতে পড়াতে সমীর স্যারের মাথার চুল অকালে ঝরে পড়ার উপক্রম। সেই নিয়ে ডিপার্টমেন্টের ছাত্রীরা ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত। গতকাল রাতে ঝড়ে শহীদুল্লাহ হলের বাথরুমের দরজা উড়ে গিয়ে পড়ল ফজলুল হক হলের সামনে। আইনুল স্যারের ক্লাস শুরুর ঠিক আগে চা খেতে গিয়ে ঠোঁট পড়ল মেধাবী এক ছাত্রের। ফুটবল খেলা রাজীব স্যারের ও তৌহিদ স্যারের দলকে হারিয়ে দিল আব্দুর রহমান স্যার ও মতিন স্যারের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত কুতকুত খেলায় এখনো এগিয়ে আছেন আমাদের সোহানা ম্যাম। বিস্তারিত সংবাদে আপনাদের সাথে আছি আমি জামপাতা। সম্প্রতি বাবুল স্যারের মধ্যে দেখা যাচ্ছে তারুণ্যের আলো। শিলা, মুন্নি আর আনারকলির প্রতি পাগল হয়ে স্যারকে নিয়মিত জিমনেশিয়াম ও জেন্টস পার্লারের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তবে কি শিলা, মুন্নি আর আনারকলির স্রোতে হারিয়ে যাবে আমাদের বাবুল স্যার? গতকাল রাতে শহীদুল্লাহ হলের বাথরুমের দরজা উড়ে গিয়ে পড়ল ফজলুল হক হলের সামনে। এ নিয়ে বাবুল স্যার ডিন অফিসে একটি তদন্ত রিপোর্ট গঠন করেছেন এবং এ প্রসঙ্গে রাজীব স্যার, তৌহিদ স্যার এবং নেপাল স্যারকে নিয়ে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাবুল স্যার কিছুতেই বুঝতে পারছেন না ফলস পজিশন মেথডে বানানো দরজা ফিক্স পয়েন্টে না থেকে কিভাবে তার সাথে ফলস কাজ করলো। এদিকে আইনুল স্যারের ক্লাস শুরুর আগে দ্রুত চা খেতে গিয়ে ঠোঁট পড়ল মেধাবী এক ছাত্রের। খোঁজ নিয়ে জানা গেছে স্যার ক্লাসে ঢুকে দ্রুত পার্সেন্টেজ নেয় দ্রুত চা খেতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এজন্য কিঞ্চিত আহত অবস্থায় তাকে মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে আমাদের রাজীব স্যার হিট ইকুয়েশন সলভ করে জানিয়েছেন অতিরিক্ত গরম চায়ের কোল্ড ট্রান্সফর্ম না থাকায় এমনটি হয়েছে। এখন শুনবেন খেলাধুলা প্রসঙ্গ। এবারে খেলাধুলা প্রসঙ্গ। শেষ খবর পাওয়া পর্যন্ত কুতকুত খেলায় এগিয়ে আছেন আমাদের সোহানা ম্যাম। হোমোজেনিয়াস রুল ফলো করে ম্যাম দ্রুত শিরোপার দিকে এগিয়ে যাচ্ছেন। এদিকে আমাদের শাপলা ম্যাম কুতকুত খেলার ঘরগুলো কোনো পয়েন্টের কনভার্জ করবে বা ডাইভার্জ করবে কিনা তা ভাবতে গিয়ে খানিকটা পেছনে পড়েছেন। তবে ধারণা করা হচ্ছে ম্যাম অতি শীঘ্রই লিমিট পয়েন্ট বের করে সুপ্রিমাম গতিতে এগিয়ে যাবেন। এখন আবহাওয়া প্রসঙ্গ। রাজীব স্যারের মিষ্টি হাসি দমকা বাতাস ছড়িয়ে দিল ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টকে। সেই হাসিতে ডিপার্টমেন্টের লেডি ম্যাথমেটিশিয়ানদের উপর মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য বিশেষ সুখবর। আমাদের শফিক স্যার তিতাস প্রকাশনীর বই বিনামূল্যে বিতরণ করছেন। বই টিএসসি চত্বরে বিতরণ করা হবে এবং যুগলবন্দি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অফার থাকবে। এই ছিল এখনকার মতো আমাদের সর্বশেষ সংবাদ। আমাদের সংবাদ সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন www.hihiwashroomtv.com। এতক্ষণ সাথে থাকলেও ধন্যবাদ, না থাকলেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।